হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজ আমাদের গ্রামে মা মনসার পুজো। আমাদের গ্রামে কেমনভাবে মা মনসার পুজো করা হয় সেটা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামে মান্যতা আছে, মার কাছে কোনো চাইলে সেটা যদি মানত পূরণ হয় তখন সেই যার মানতটা পূরণ হয় সে ডন্ডি কেটে পুকুর থেকে স্নান করে মায়ের মন্দির পর্যন্ত যায়। মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। যদি সেটা দেবার মতন হয় তো মা নিশ্চয় তাদের মানত পূরণ করে থাকে। এখন বিকেল হয়ে এসেছে আর আজকে বিকেলবেলা তুলসী মঞ্চরে আমাদের বাড়িতে মা মনসার পুজো করা হবে। এখন আমি আলতা পরে নিচ্ছি। আমাদের গ্রামে বলে পুজোর দিন আলতা পরলে খুবই শুভ হয়। মা আগেই পরে নিয়েছে, আমিও পরে নিলাম। আমার আলতা পরা হয়ে গেছে। আমি কাপড়টা ছেড়ে নিলাম আর আমার শরীরটা আজ খুব একটা ভালো লাগছে না, জানি না কেন। কাপড় ছেড়ে এখানে আমি পুজোর প্রদীপগুলো জ্বালিয়ে নেব। বেলপাতাগুলো মা আগেই তুলে রেখে দিয়েছিল। এখানে 8টা বেলপাতার ওপর আমি 8টা প্রদীপ জ্বালাবো। 108টাও দেয় কেউ, আবার একটাও দেওয়া চলে। আমরা এখানে 8টাই নিচ্ছি। আমি বেলপাতাগুলো প্রথমে বেছে নিলাম, ভালোগুলো দেব, যেগুলো একটু খারাপ আছে সেগুলো সাইড করে দিচ্ছি। মা মনসা নাকি বেলপাতার ওপর প্রদীপ জ্বালালে খুবই সন্তুষ্ট হন। মা মনসার দেবীরূপে প্রতিষ্ঠা পাওয়ার সংঘর্ষের গল্প তো কারুর কাছেই অজানা নয়। তিনি স্বয়ং মহাদেবের কন্যা হওয়া সত্ত্বেও পুজো পাওয়ার জন্য, দেবীরূপে প্রতিষ্ঠা পাওয়ার জন্য কতই না সংঘর্ষ করেছেন। কত সংঘর্ষের পর, কত ঝড়ের পর তিনি এই মর্তলোকে পুজো পেয়েছেন, দেবীরূপে স্থান পেয়েছেন। আমার সব প্রদীপগুলো জ্বালানো হয়ে গেছে আর সব প্রদীপগুলো জ্বলার পর কি সুন্দর লাগছে প্রদীপগুলো দেখতে। এবারে আমি এই সব প্রদীপগুলো নিয়ে যেয়ে তুলসী মঞ্চরের কাছে রেখে দেব। আজকে ছোটদা ভাই বাড়িতে মা মনসার পুজোটা করছে। আমাদের যেহেতু পূজারি বাড়ি, সেই জন্য বাড়িতে পুজো হলে আমাদের পূজারির অসুবিধা হয় না। বাড়ির লোকই বাড়ির পুজোগুলো করে নেয়। আজ মা মনসাকে খই দুধ দিয়ে পুজো করা হবে আর কুঁদরি আর ঝিঙে বলি দেওয়ার প্রথা আছে আমাদের। কুঁদরি না তো ঝিঙে যে কোনো একটা বলি দিতে হয়।
আমাদের বাড়ির মা মনসা পুজো সম্পন্ন হলো। বাড়িতে কোনো পুজো হলে কত ভালো লাগে, মনটা শান্ত হয়ে যায়। বাড়ির পুজো সেরে এবারে মা মন্দিরের দিকে যাচ্ছে। এখন সন্ধে হয়ে এসেছে। আমাদের গ্রামে দুটো মা মনসার মন্দির আছে, সেখানেই মা এখন যাচ্ছে। মা মনসার মূর্তিটা কি সুন্দর করেছে। এটা আরেকটা মা মনসার মূর্তি। এটাতে মা সন্তান কোলে নিয়ে বসে আছেন আর মায়ের মাথার ওপর মহাদেব আছেন। মা মন্দির থেকে চলে এসেছে আর আমি এবারে বাড়িতে আমাদের নিত্য পুজোর ঠাকুরের কাছে সন্ধেবেলা প্রদীপ ও ধূপ দেখিয়ে দিচ্ছি। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। সন্ধে দিয়ে তুলসী মঞ্চের কাছে একটু প্রণাম করে নিলাম। রাতের আকাশে কি সুন্দর লাগছে চাঁদটা দেখতে, আর দুদিন পরেই তো পূর্ণিমা। এখন আমাদের গ্রামে মন্দিরের ঘট নিয়ে যাচ্ছে পুকুরে। মা মনসার ঘট স্নান করে জল আনা হবে। ভালো লাগছে না, আর মায়ের তো ফল ছাড়া কিছু খাওয়া চলবে না, তাই আজ রাত্রেবেলা শশা আর আম ছিল, সেগুলো কেটে নিলাম। আমি আর মা এখন এটাই খাবো। খাবার খাওয়ার পর দেখি পুকুর থেকে স্নান করে ঘট আনা হচ্ছে মা মনসার।
শেয়ার সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন। এখন অনেকটাই রাত্রি হয়ে এসেছে। আজকে আসি বন্ধুরা, আবার অন্য দিন অন্য একটা ব্লগে দেখা হবে। সবাইকে মনসা পূজার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। শুভরাত্রি, ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।